নমস্কার বন্ধুরা, ক্রেজি ব্যাং ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে হলো আমাদের ব্যাঙ্গালোরের লাস্ট দিন, আজকে ফিরে যাব। তাই সকালবেলা একদম অন্য ধরনের ব্রেকফাস্ট, লাল কলা, লাল আর হলুদের নাশপাতি আর আপেল, এটা যদিও কমন। আর এইদিকে কেটে নিয়েছি বেগুন ভাজা হবে, তাই বেগুনটাও দেখো একদম অন্য রকম, কিন্তু দেখেছো পিছনে কেমন দাগ দাগ করা করা। সকালে একটু ব্রেকফাস্ট করে বেরোবো, ওই জন্য এই বেগুন ভাজা, ডাল আর ভাত খেয়ে বেরোবো। আর নিয়ে যাব দুপুরবেলা খাওয়ার জন্য আর কি একটু বিরিয়ানি মতো করে। বিরিয়ানি মানে সব কিছু তো আর মশলা এখানে নেই, তো যেটুকু আছে সেটুকু দিয়েই ওই ডিম আলু সব কিছু দিয়ে বিরিয়ানির মতো করে একসঙ্গে করে নেব। কারণ ট্রেনের মধ্যে যদি এখন আলাদা আলাদা ভাত ডিমের তরকারি করে নিয়ে যেতে যাই, আমার অনেকগুলো জায়গা লাগবে, যেটা আমার কাছে নেই। চলো এই নতুন ফলটা খেয়ে কেমন লাগে দেখি। তবে এই নাশপাতিটা না একদম পাকা পেয়ারা যেমন হয়, একদম নরম তুলতুলে ভিতরটা। আমাদের যেমন নাশপাতি আমরা খাই একটু শক্ত শক্ত, তেমন কিন্তু নয়। আর বাইরেটা পুরো হলুদ আর তার উপরে লাল লাল। ক্যামেরায় কতটা কী লাগছে জানি না, কিন্তু সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। আপাততর মতো শেষবারের জন্য একবার হসপিটালে এলাম, কারণ কয়েকটা কাগজপত্র ছিল যেগুলো নেওয়ার ছিল, আর সেগুলো এখন না নিয়ে গেলে পরে আবার মুশকিলে পড়ে যাব। সেই জন্য আমি আর সৌমেন একটু হসপিটালে এলাম, সেই কাগজগুলো নেওয়ার আছে। আর খুব বেশিক্ষণ দেরি করব না, কারণ ওদিকে আমাদের ট্রেনও আছে, বেরিয়ে যেতে হবে, এখনও কিছু গোছান গাছান বাকি আছে। তো চলো কাগজপত্রগুলো নিই আর এখান থেকে বেরিয়ে পড়ি। ওই যে বললাম বিরিয়ানি বানাবো, তাই ফিরে এসেই তোড়জোড় শুরু করে দিয়েছি। এই আলু ডিম সব একটু ভাজা করে নিয়েছি সিদ্ধ করে, আর পেঁয়াজগুলো সব আমি কাল রাতেই কেটে রেখেছিলাম। আর এদিকে আমার হয়ে গেছে ভাত। এই গামলাটার মধ্যেই সব কিছু একেবারে করে মিশিয়ে টিশিয়ে নেব, আর এটা সমেতই ব্যাগে বসিয়ে নেব। আর এদিকে দেখো সব আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। দেখো বলতে বলতেই চলে এলাম এসএমভিটি প্ল্যাটফর্মে। এত বড়, আমার তো মনে হচ্ছিল যেন আমি এয়ারপোর্টে চলে এসেছি। এত বড় আর এত সুন্দর। আর এটা না পুরোটাই এয়ারপোর্ট বলে ফেলছি, প্ল্যাটফর্মটা কিন্তু এসি। আমরা সব এখানেই দাঁড়িয়েছিলাম, একটু ফটো তুলছিলাম। আর সৌমেন আর সঞ্জীবদা গেল টিকিট কাউন্টারে, তার কারণ আমার দিদির টিকিটটা একটু গন্ডগোল হয়ে গেছে, ওর টিকিটটা কিন্তু হয়নি। ওর তো কলকাতা থেকে টিকিট করা হয়নি, এখান থেকেই হবে বলে করা। আর এখানে ওর যেহেতু ওর হ্যান্ডিক্যাপ কোটাতেই হয়, সবসময় টিকিট থাকে, কিন্তু কোনো মতেই দিতে চাইলো না এসএমভিটি থেকে। সৌমেন দুদিন এসে ঘুরে চলে গেছে। তো যাই হোক, মানুষটাকে তো আর আমরা ফেলে যাব না, তাকে তো নিয়েই যাব, কিছু তো একটা করতে হবে। যার জন্য আমরা ঠিক করলাম যে চলো, সেই যখন আমাদের 6-7টা টিকিট রয়েছেই, তার সঙ্গে মানে আমরা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়ে টিটির সঙ্গে একটু কথাবার্তা বলে চলে যাব। আমরা যে ফর্ম দেখিয়ে, যে কার্ড দেখিয়ে কলকাতা থেকে এলাম এখানে, এখন এখানে বলছে যে কার্ডের মধ্যে ভুল আছে, টিকিট দেওয়া যাবে না। তোমরাই বলো, আমরা কি এখানে এসে আর এখানে পড়ে থাকবো? আমরা কলকাতায় যাব, তবে তো সেটা ঠিক করবো। ট্রেনে উঠে কীভাবে যে দেখতে দেখতে সময়টা কেটে গেল বুঝতেই পারিনি। আজকে কিন্তু সেকেন্ড ডে, প্রথম দিনের ভিডিও করছি না। আর আজকের আমরা বিজয়ওয়াড়াতে নেমে দুপুরবেলা লাঞ্চের জন্য খাবারও নিয়ে নিয়েছিলাম। 100 টাকা করে প্লেটগুলো ছিল, তার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল, ভাত, 2টো করে মাছ, সবজি,
100 টাকা থালা দিয়েছে, খুব সুন্দর। খাওয়া প্রায় হয়ে গেছে আমাদের। এটা ফিশ থালি ছিল, এটা এগ থালি ছিল, 4টে থালা নেওয়া হয়েছিল। এটা ছিল এতটা ভাত, অনেকটাই দেওয়া ছিল ভাত, আলু পটল ভাজা, ডাল, সয়াবিন গাজর আলুর তরকারি, আর যেটা ফিশ থালি তাতে 2টো করে মাছ ছিল, যেটা ডিমের থালি আন্ডা থালি সেটাই 2টো করে ডিম ছিল, আর সঙ্গে এই আচার। বেশ ভালো করে গাডার টাডার দিয়ে প্যাকিং করেও দিয়েছিলাম। এখন বাজে রাত 9:30 আর আমরা এসে নামলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে নেমে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো, সত্যি মনে হয় বাঙালিরাই কিন্তু সব কিছুর আনন্দ উপভোগ করতে পারে। চারিদিকে দেখো আলো রোশনাই, চারিদিকটা যেন আলোয় আলোকিত। ব্যাঙ্গালোরে বলতে নেই, এতদিন ছিলাম এত আলো কিন্তু দেখিনি। হ্যাঁ ছিল, কিছু কিছু দোকানে ছিল, কিছু কিছু বাড়িতে ছিল, আর মা কালীরও দর্শন হয়ে গেল। আজকের অনেক জায়গায় মা কালীর বিসর্জন হচ্ছে, আজ কিন্তু ভাইফোঁটা, জানো তো। কিন্তু আমরা তো অনেক রাত করে ফিরছি, তাই এবছরটা আর কারোর ফোঁটা দেওয়া হলো না। যাই হোক, পরের বারে হবে। আর দেখো, দেখতে দেখতে আসছি, এত ভালো লাগছে, এত আলো, এত বাজি, এত গান, এত পুজো। এই যে কদিন দীপাবলির মধ্যে ব্যাঙ্গালোর ছিলাম, একটুও কিন্তু পাইনি। কেউ যদি ব্যাঙ্গালোর থেকে থাকো রাগ করো না প্লিজ, কিন্তু সত্যিই পাইনি। অবশেষে বাড়ি ফিরলাম, হোম সুইট হোম। সত্যি বাড়ির থেকে শান্তির জায়গা কোথাও কিচ্ছু হয় না। আর আজকে তো দেখলে সারা রাস্তায় ঠাকুর বিসর্জন হচ্ছে, গান চলছে। এখনও হয়তো কপিরাইট আসতে পারে, কারণ পিছনে গান চলছে, রাস্তা দিয়ে কন্টিনিউ ঠাকুর যাচ্ছে। তবে হ্যাঁ, যতই যা কিছু বলো ভাই, বাঙালিদের মতো যে কোনো উৎসবে আনন্দ আর কেউ করতে জানে না। মানে কেউ কিছু মনে করো না, তবে আমার মনে হয়, কারণ আমাদের কলকাতাতে এসে না, তাই দেখো আরেকজন এসছে। আমরা আসার পরে ওর এক্সপ্রেশনটা যদি তোমাদের দেখাতে পারতাম, কার কাছে যায়, খালি ওর গায়ের উপর উঠছে আর কাঁদছে। কতদিন দেখেনি তো, কি করছে না দেখি। সৌমেনকে খুঁজছে, সৌমেন এসে বাথরুমে ঢুকেছে। কি আছে বাবা? জো জিপ বের করে আছিস কেন? দারুণ জিনিস দেখাবো, দাঁড়াও। কি আছে? কি বলি? আর লেজার লাইটটা কিনেছিল ওখান থেকে, সেটা নিয়েই দেখ ও ছুটছে চারিদিকে। কোনোরকম বাজি টাজি কিছুই কেনা হয়নি। আগের বছরের কিছু বাজি ছিল, সেইগুলোই এখন আরুষার তোতা মিলে ছাদে যাচ্ছে পোড়াতে। আমিও চলো যাই। আর হ্যাঁ, আজকের ভিডিও কিন্তু কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।